আজকে আমরা স্টার্ট করছি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। ওকে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন or second order derivative means differentiating any function successively two times, অর্থাৎ দুবার কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করলে যে ডেরিভেটিভটা আমরা পাচ্ছি সেটাকেই বলছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তোমার ছিল 3x⁴, তুমি এটাকে একবার ডেরিভেটিভ করলে কি পাবে? 3 × 4x³ that is 12x³। এগেন এইটাকে ডেরিভেটিভ করো, এটা একবার ডিফারেন্সিয়েট করছি, এগেন ডিফারেন্সিয়েশন করছি, কত পাবো? 12 × 3x² means 36x²। তাহলে এই যে 36x² আসছে, এইটাই হচ্ছে 3x⁴ এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। বুঝা গেছে? তাহলে কোনো একটা ফাংশনকে সাকসেসিভলি দুবার ডেরিভেটিভ করলে যে ডেরিভেটিভটা আমরা পাচ্ছি সেটাকেই বলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবারে এর ক্ষেত্রে কিছু নোটেশন আমরা ফলো করি। যদি অরিজিনাল ফাংশনটাকে আমরা y হিসেবে লিখতাম, মানে সাপোজ ধরো এখানে y = 3x⁴ ছিল, তাহলে এই যে ফার্স্ট ডেরিভেটিভ করে তুমি যেটা পেয়েছো 12x³ এইটাকে আমরা লিখব y1 বা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, তো তাহলে অ্যাজ ইউজুয়াল যেমন dy dx লিখি সেটাও লিখতে পারবো, তাহলে সেইটা হয়ে যাবে তখন আমাদের 12x³। এইবারে যখন এটাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করছো তখন y দিয়ে যদি নোটেশন ইউজ করো তাহলে লিখবে y2 y⁵2 মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। আর যদি dy dx ফর্মে লিখি তাহলে তখন ওটাকে লিখতে হবে d2y/dx² মানে d এর মাথায় 2 আর এখানে x এর মাথায় 2। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের 36x²। তাহলে নোটেশন হিসেবে যদি y দিয়ে ডিনোট করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা হবে y1 আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হবে y2। d dx ফর্মে লিখলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আমরা লিখব dy/dx, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে লিখব d2y/dx²। ঠিক আছে, এগুলো গেল নোটেশনের দিক দিয়ে। আরো একটা বলে রাখি যে কোথাও যদি y এর জায়গায় অনেক সময় আমরা fx ফর্মে তো নোটেশন লিখি, তাহলে fx যদি লিখতে এটাকে তাহলে সেক্ষেত্রে y1টাকে লিখব আমরা f'(x) আর সেকেন্ড ডেরিভেটিভটা f'(x). ঠিক আছে, তাহলে fx ফর্মে দিলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা f'(x), সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা f'(x). এই হচ্ছে আমাদের সিম্বল বা নোটেশন যেগুলো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে ইউজ করব। এখানে নতুন কোনো ফর্মুলা আসবে না, ফর্মুলা যা ছিল আগে শিখে নিয়েছো সেগুলোই লাগবে। ঠিক আছে, শুধু একবার ডেরিভেটিভ করে যেটা পাচ্ছ সেটাকে সেকেন্ড টাইম আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ওই জন্য এটাকে বলছি আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ঠিক একইভাবে যদি দুবারের বেশি তুমি তিনবার ডেরিভেটিভ করতে, 3 টাইমস আমরা ডেরিভেটিভ করতাম তাহলে ওটাকে বলতাম থার্ড অর্ডার ডেরিভেটিভ। যদি 4 বার করি তাহলে ওটা ফোর্থ অর্ডার ডেরিভেটিভ এন্ড সো অন। এইভাবে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে পারি কোনো একটা ফাংশনকে একবার, দুবার, তিনবার, প্রয়োজন অনুযায়ী যতবার দরকার সেইভাবে। ঠিক আছে, এবারে এখানে প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে প্রবলেমগুলোর মধ্যে এক্সামে যে টাইপের প্রবলেমগুলো পড়ে, ডাইরেক্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করো এইরকম সাম থাকে না। একটা ফাংশন দেয়া থাকে, একটা এক্সপ্রেশন দেয়া থাকে, যেখান থেকে তোমাকে একটা প্রুভিং করতে বলে যে দেখাও if this equal to this then show that or prove that this equal to this। এই টাইপের প্রবলেমগুলো, এইগুলোই পরীক্ষাতে বেশি আসে, সেই প্রবলেমগুলো আমি ডিসকাস করব। তার আগে একটা জায়গায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সময় তোমাকে একটু কসাসলি কাজ করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে। সেইটা কি না, যখন প্যারামেট্রিক ফাংশনে তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে তখন একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে সেটা আমি একটা প্রবলেম লিখে তোমাকে দেখাচ্ছি। আমি একটা খুব সিম্পল প্রবলেম নিলাম প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনের, x = 80² y = 280। এইখান থেকে ধরো d2y dx² বা y2 তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এর কি হবে।
উইথ রেসপেক্ট টু এক্স। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তো আগে আমাদেরকে বের করতেই হবে, কারণ ফার্স্ট অর্ডার না করে তার সেকেন্ড অর্ডার করা যাবে না। তাহলে প্রথমে দুটোকেই যে প্যারামিটারটা আছে তার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। তাহলে dx বাই dt টা হবে a ইনটু 2t, দ্যাট মিন্স 2at। dy বাই dt টাও বের করে নাও, dy বাই dt টা হবে 2a ইনটু 1, দ্যাট মিন্স 2a। এরপর আমাদের লিখতে হয় therefore dy বাই dx equal to dy by dt divided by dx by dt। এবার dy by dt টা আমরা পেয়েছি 2a, dx by dt টা পেয়েছি 2at। তাহলে 2a 2a ক্যান্সেল আউট করার পর ultimately we have 1 by t। so this is the first order derivative, that is dy by dx is 1 by t। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা y with respect to x হলো 1 by t। এবারে সাপোজ ধরো এখানে তোমাকে d2y by dx স্কয়ার, that means differentiation of y with respect to x 2 টাইমস করে যেটা আসবে সেইটা ধরো বের করতে দিয়েছে। এবার ন্যাচারালি এইখান থেকে যখন আমরা লিখবো এইভাবে, আমি এই পাশটায় লিখছি যে therefore d2y by dx স্কয়ার, এটা কি, this is nothing but ddx of dy by dx, that means dy dx কে আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে d2y by dx স্কয়ারটা আসবে, ঠিক আছে। এবারে তুমি dy by dx পেয়ে গেছো কি 1 by t, so ddx of dy by dx will be ddx of 1 by t। now see, this is a function of t and we are differentiating it with respect to x। আমরা t এর ফাংশনকে with respect to x ডিফারেন্সিয়েট করতে চাইছি। তো since it is a function of t, it is not a function of x, এটাকে আমরা এইভাবে রিরাইট করছি, d dx টাকে আমরা লিখছি d dt। ওকে, তো ছিল d dx, লিখে দিলাম d dt। তাহলে এই dt টা ক্যান্সেল করার জন্য এখানে দিতে হবে dt, আর এই যে dx টা যেটা নিচে ছিল সেটা এখানে, ঠিক আছে। এবার 1 by t means t to the power -1, তাহলে এর ডেরিভেটিভ হবে -1 by t স্কয়ার ইনটু dt by dx। এবার dt by dx টা কোথায় পাবো না, অলরেডি আমার dx by dt তো করাই আছে 2at, এটা ওরই রেসিপ্রোকাল, সো dt by dx will be nothing but 1 by 2at, so we get ultimately 1 by 2at cube। ওকে, তাহলে কি দেখলে এখানে না, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যখন প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে হবে তখন আমার অ্যানসারটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে, সেখানে তো x থাকছে না, প্যারামিটারটা থাকছে, সেই জন্য প্রথমে ওইটাকে প্যারামিটারের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপরে ওর সঙ্গে মাল্টিপ্লাই করব ওই প্যারামিটারটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। এই যে জিনিসটা বললাম এইটা তোমাকে মনে রাখতে হবে, এইটা যেন কখনো ভুল না হয়। দ্যাট মিন্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর ইন কেস অফ প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন আমাদেরকে ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে উইথ রেসপেক্ট টু দ্যাট প্যারামিটার ডিফারেন্সিয়েট করতে হবে, তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে d dx অফ দ্যাট প্যারামিটার, দ্যাট মিন্স dt বাই dx। যদি প্যারামিটারটা t এর জায়গায় থিটা থাকে দেন উই হ্যাভ টু মাল্টিপ্লাই this by d theta by dx। ওকে, এই জায়গাটা ভুলে যেও না, এইটা যদি ভুলে যাও তাহলে পুরো সামটা রং হয়ে যাবে। তাহলে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনের সময় এই জিনিসটা we have to keep it in our mind that after differentiating the first order derivative with respect to that parameter we have to multiply that result by the ddx of that parameter। ওকে, এইটা মনে রেখে দেবে, এইটা ভুলে গেলে কিন্তু সামটা রং হয়ে যাবে। তাহলে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনের সময় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা যেন খেয়াল রাখবে। ওকে, এবার আমরা নরমাল যে প্রবলেমগুলোর কথা বলছিলাম সেইগুলো ডিসকাশনে চলে আসে। সাম নাম্বার 5, y equal to 3 cos log x plus 4 sin log x, এটা দেয়া আছে, প্রুভ করতে হবে x স্কয়ার y2 plus xy1 plus y equal to 0। দ্যাট মিন্স এইখানে যে y দেয়া আছে এখান থেকে y1 y2 বের করে তুমি এখানে সাবস্টিটিউট করে করতে পারো, এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক আছে যেটা একটু অন্যরকম, আমি সেই সেকেন্ড টেকনিকটার উপরে বেশি স্ট্রেস দেব, তো আমি চাইবো সবাই ওইটাই ফলো করো। ওকে, দেখো কিভাবে হবে না, প্রথমে এটাকে আমরা একবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, সো
differentiating with respect to x we get y টাকে লিখবো y1, cos এর ডেরিভেটিভ হবে মাইনাস sin log x এর জন্য 1/x, তাহলে মাইনাস 3 sin log x and after this derivative of log x, that is 1/x, এইটার হবে প্লাস 4 cos log x, চেন রুলে হচ্ছে, ঠিক আছে, log x এর জন্য 1/x। এইটা করার পর ডাইরেক্ট y2 বের করবে না, কি করবে না, যদি রাইট সাইডে ডিনোমিনেটরে কিছু থাকে সেইটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে পাঠিয়ে দেবে, তারপর সেকেন্ড ডেরিভেটিভটা করবে, নট বিফোর দ্যাট। যদি আগেই করে থাকো তাহলে একটু তোমাকে একটু বেশি লেবার দিতে হবে, আর একটু স্টেপস বেড়ে যাবে, সেইটাকে আমি অ্যাভয়েড করার জন্য বলছি। তাহলে এখানে ডিনোমিনেটর পার্টে একটা করে x আছে দুটো টার্মে, তাহলে সেই x টাকে ক্রস করে আমরা লেফটে পাঠিয়ে দিচ্ছি, ওকে। তাহলে এইটা আমাদের রইল, x টা চলে গেল এই পাশে। এইবারে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবে, কি লিখবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে এটা লেফটটা দেখো প্রোডাক্ট ফর্মে আছে x into y1, so we have to differentiate this using product rule। তাহলে প্রথমে x থাকলো, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস x এর ডেরিভেটিভ 1, তখন y1 টা থাকলো, রাইট সাইডে টার্ম বাই টার্ম মাইনাস 3 cos, sin এর জন্য cos log x আর log x এর জন্য 1/x, এটা মাইনাস 4 sin log x and for log x 1/x, ওকে। এখানে দেখো রাইট সাইডে ডিনোমিনেটর পার্টে একটা x চলে এসেছে, তাহলে আবার একটা x দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করো ওই ডিনোমিনেটরটাকে সরানোর জন্য, তাহলে এটা হবে x স্কয়ার y2 প্লাস x y1, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি রাইট সাইডে, তাহলে 3 cos log x plus 4 sin log x। Now see, এইটা কি না, ওইটাই হচ্ছে y যেটা দেয়া ছিল, so you can write y in place of this, so we get x square y2 plus x y1 equal to minus y। Now bring this minus y to the left hand side, okay, so ultimately we get x square y2 plus x y1 plus y equal to 0, which is nothing but the desired result which is to be proved। তাহলে যেটা প্রুভ করতে বলেছিল সেই রেজাল্টটা দেখো আমাদের ডাইরেক্ট চলে এলো, ওই সাবস্টিটিউশন করার জায়গাটা করার প্রয়োজন হলো না, যে y1 বের করব একবার, তারপর আবার y2 বের করব, তারপরে এই LHS টা লিখব, সেখানে সাবস্টিটিউট করব, করে সিম্পলিফাই করে দেখাবো 0 আসছে, সেই জায়গাটাতে আমাদেরকে যেতে হলো না। তাহলে এইভাবে ডিফারেন্সিয়েটটা করব। তাহলে এখানে আমাদের কি পয়েন্ট কোনটা না, কি পয়েন্ট হচ্ছে যদি রাইট সাইডে ডিনোমিনেটর পার্টে কিছু থাকে সেইটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফট সাইডে পাঠিয়ে দেবে বিফোর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করার আগে ওই কাজটা করে নিতে হবে। একবার নরমাল ডেরিভেটিভ করব, তারপর রাইট সাইডে যদি ডিনোমিনেটরে কিছু থাকে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে নিয়ে চলে যাব, তারপর সেকেন্ড ডেরিভেটিভটা করব, তাহলে দেখবে কাজটা অনেক সুবিধে হয়ে যাবে, তোমাদের কাজটা অনেক সহজে হয়ে যাবে, প্রবলেমগুলো সহজে সলভ করতে পারবে, ওকে। সো নেক্সট প্রবলেম, সাম নাম্বার 14, y equal to e to the power 10x। তাহলে একবার ডিফারেন্সিয়েট করি। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, তুমি দেখবে এই প্রবলেমটাতে যে প্রুভিংটা দেয়া আছে এখানে, ঠিক আছে, সব সামের ক্ষেত্রেই আমি এখানে প্রুভিংটা লিখিনি, যাই হোক, তো দেখে নেবে প্রুভিং এর নোটেশন কি ইউজ করেছে। যদি দেখো y1 y2 এই নোটেশন ইউজ করেছে, তুমিও ওই নোটেশনটাই একদম স্টার্টিং থেকে ফ্রম দ্য বিগিনিং ওইটাই ফলো করবে। যদি দেখো dy বাই dx ফর্মে লেখা আছে নোটেশনগুলো, তাহলে তুমিও ফ্রম দ্য বিগিনিং ওইটাই ফলো করবে। এখানে যেটা প্রুভ করতে দেয়া আছে সেখানে দেখবে নোটেশনগুলো ddx ফর্মে আছে, তাহলে আমরাও ddx ফর্মটাই ইউজ করব এখানে। সো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get
কত হবে dy বাই dx e টু দি পাওয়ার tan x e টু দি পাওয়ার এর ডেরিভেটিভ প্রথমে যা থাকে সেটাই লিখতে হয়, তারপর পাওয়ারে যেটা আছে তার ডেরিভেটিভটা মাল্টিপ্লাই করবে। ওকে, এই sec স্কয়ারটাকে লেখো 1 বাই cos স্কয়ার x। So here e to the power tan x by cos square x. Now এই কেস cos square x টাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে নিয়ে চলে যাও, cos square x into dy by dx equal to e to the power tan x. ওকে, এইবারে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা আমরা স্টার্ট করছি। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get cos স্কয়ারে হবে -2 cos x into sin x। কিভাবে এলো? প্রথমে cos স্কয়ারের জন্য 2 cos x আর cos এর জন্য -sin x, আমি মাইনাসটাকে একেবারে বাইরে দিয়ে দিয়েছি, তখন dy বাই dx টা যেমন আছে থাকলো। পরের বার প্লাস cos স্কয়ার x dy বাই dx এর d2y dx স্কয়ার e টু দি পাওয়ার tan x এর আগে যেটা ছিল সেটাই আবার হবে e টু দি পাওয়ার tan x into sec square x। ঠিক আছে, এইবারে এই যে e টু দি পাওয়ার tan x into sec square x এইটা কি না, এইটা হচ্ছে dy by dx, so we can write dy by dx in place of e to the power tan x into sec square x। তাহলে ওইটা করি, আর এখানে দেখো 2 sin x cos x means sin 2x, তাহলে এটা হয়ে গেল sin 2x into dy by dx plus cos square x into d2y dx square equal to এইটার জায়গায় আমরা লিখতে পাচ্ছি তাহলে dy by dx। ওকে, সব লেফটে নিয়ে এসো, তাহলে মাইনাস sin 2x into dy by dx plus cos square x into d2y by dx square, আর এইটাও লেফটে এলো, so we have minus dy by dx, তাহলে ডান দিকে কিছু পড়ে নেই, that is equal to 0। এবার এটাকে অ্যারেঞ্জ করছি, প্রথমে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের টার্মটা, তাহলে cos square x into d2y by dx square, এই দুটোর থেকে দেখো মাইনাস dy by dx টা কমন নিলে পড়ে থাকবে 1 plus sin 2x into dy by dx, রাইট সাইডে তো কিছু নেই, ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে দেখে নেবে কি প্রুভিং করতে দিয়েছিল, এইটাই যেটা এসেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে যখন তুমি প্রবলেমটা করছো, যদি সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচটা করো, তোমার যেটা রেজাল্ট আসবে দেখবে প্রুফ যেটা করতে দেয়া আছে ওইটাই, অন্য কিছু আসবে না, ওইটাই আসবে, প্রোভাইডেড তুমি যদি কোনো মিস্টেক না করে থাকো বা মেথডিক্যাল অ্যাপ্রোচে কোথাও কোনো ভুল না হয়ে থাকে। ঠিক আছে, যদি সিস্টেমেটিক ওয়ে যেভাবে আমি বলছি সেইভাবে, যে রাইট সাইডে ডিনোমিনেটরে যেটা আসবে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে নিয়ে চলে আসবে, তাহলে দেখবে খুব সহজেই খুব ইজি ওয়েতে প্রবলেমটা তুমি প্রুফটা করে ফেলতে পারছো। ঠিক আছে, কিন্তু হ্যাপাজার্ড ওয়েতে করো না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একবার বের করলে, একবার সেকেন্ড অর্ডার করলে, করে সাবস্টিটিউট করে তারপর প্রুফিংটা আনতে গেলে ওইভাবে অ্যাপ্রোচ করলে কিন্তু বড় হয়ে যাবে। কিছু প্রবলেমের ক্ষেত্রে কোনো কোনো সময় এরকম করার দরকার হয়, তবে সেরকম প্রবলেম খুবই কম আছে। ঠিক আছে, সেরকম প্রবলেম প্রায় নেই বললে চলে, বা পরীক্ষাতে সেরকম পড়ে না, সবগুলোই প্রায় এইভাবেই তোমাদের চলে আসবে। ওকে, নেক্সট প্রবলেম, সাম নাম্বার 21, y equal to sin inverse x by root under 1 minus x square। এখানেও একটা প্রুফিং করতে দেয়া আছে, দেখা যাক যেটা করি সেটা, যেটা প্রুফ করতে দেয়া আছে সেটা ডাইরেক্ট আসে কিনা, আমি ওটা লিখলাম, দেখা যাক কি আসে। এবার দেখো এখানে যেটাকে আমরা ডেরিভেটিভ করছি সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে অলরেডি রাইট হ্যান্ড সাইডে ডিনোমিনেটরে একটা টার্ম কিন্তু রয়েইছে। আমরা প্রথমেই বলেছিলাম যে ডেরিভেটিভ করার সময় দেখে নেব রাইট সাইডে ডিনোমিনেটরে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে নিয়ে চলে আসবে। এবার এইখানে বারবার আমি এই যে কথাটা বলছি যে রাইট সাইডের ডিনোমিনেটরে যেটা থাকবে সেটাকে ক্রস করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে। কেন এরকম করছি? না করলেও তো চলে, কেন এটার উপর স্ট্রেস দিচ্ছি? স্ট্রেস দেওয়ার কারণ হচ্ছে যে যদি আমরা ওই টার্মটাকে রাইট হ্যান্ড সাইডের ডিনোমিনেটর পার্টে রেখে থাকি,
তাহলে যখন ওটাকে ডিফারেন্সিয়েট করব উই হ্যাভ টু ইউজ কোসেন্ট রুল, অ্যান্ড ইউ নো কোসেন্ট রুল is a bit little complicated compared to the product rule. প্রোডাক্ট রুলের তুলনায় কোসেন্ট রুলটা একটু কমপ্লিকেটেড, কারণ ওখানে নাম্বার অফ টার্মস বেশি আসে, ডিনোমিনেটরের স্কোয়ার করতে হয়, ঠিক আছে। সেই জন্য প্রোডাক্ট ফর্মে যদি নিয়ে চলে আসি তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে কিছুটা হলেও সুবিধা হবে, ঠিক আছে, কোসেন্ট রুল ইউজ করার তুলনায়। সেই কারণের জন্যই এটা করা হয়, আর কোনো কারণ নেই। তো এখানে দেখো, ওখানে আমরা যেরকম প্রথমবার ডেরিভেটিভ করার সময় ডিনোমিনেটরে কিছু ছিল না, সেই জন্য প্রথমেই আমাদেরকে ক্রস মাল্টিপ্লাইয়ের কথাটা ভাবতে হয়নি। কিন্তু এই প্রবলেমটাতে ফ্রম দ্য বিগিনিং, স্টার্টিং এই যে ফাংশনটা যে ফর্মে দেয়া আছে সেখানেই কিন্তু ডিনোমিনেটরের পার্টে একটা ফাংশন রয়ে গেছে, তাহলে ওইটাকেও আগে লেফটে সরিয়ে নিই, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা করতেও আমাদের কিছুটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথমেই আমরা করছি কি, root under 1 minus x square into y equal to sin inverse x, এইটাকে লিখছি, ঠিক আছে। এইবারে এইটাকে ডিফারেন্সিয়েট করছি। আর একটা কাজ করা যায়, রুট ওভারটাকে সরানোর জন্য স্কয়ারও করা যায়, পরে অন্য কোনো সময় আমি দেখাবো, ঠিক আছে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, প্রথমে রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, রুটের জন্য আমি বলেছি প্রথমেই 1/2 রুট আন্ডার যা আছে লিখে দিতে হয়, আর উপরের নিউমারেটরে ডিনোমিনেটরে রুটের ভেতরের যে পার্টটা আছে তার ডেরিভেটিভটা মাল্টিপ্লাই করতে হবে, 1 এর 0 আর মাইনাস x স্কয়ারের মাইনাস 2x, তখন y টা ফিক্স থাকলো। পরের বার রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, y এর ডেরিভেটিভ dy/dx, sin inverse x এর ডেরিভেটিভ আমরা জানি 1/√1 মাইনাস x স্কয়ার। এবারে দেখো এখানে এগেন রাইট হ্যান্ড সাইডে ডিনোমিনেটরে একটা টার্ম চলে এসেছে, ওইটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফটে পাঠাও, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাসটা রইল, আর এইটা যখন ক্রস মাল্টিপ্লাই হয়ে এদিকে আসবে দেখো এই পার্টটাও কেটে যাবে, সো আলটিমেটলি উই হ্যাভ অনলি x minus xy, ওকে। আর এইখানটাতে √1 minus x square into √1 minus x square means 1 minus x square into dy/dx, রাইট সাইডে only 1। এইবারে সেকেন্ড ডেরিভেটিভটা করব, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, এটা প্রোডাক্ট ফর্মে আছে, তো প্রোডাক্ট ফর্মে প্রথমে x এর 1 into y minus x into dy/dx, এইটাও প্রোডাক্ট ফর্মে আছে, প্রথমে 1 minus x square এর 1 টা 0, তাহলে minus 2x into dy/dx plus 1 minus x square dy/dx এর d2y dx square, রাইট সাইড 1 এর ডেরিভেটিভ 0, তাহলে minus y, এখানে দেখো minus x dy/dx minus 2x dy/dx, so minus 3x dy/dx plus 1 minus x square into d2y dx square equal to 0। একটু সাজিয়ে লেখো, রিঅ্যারেঞ্জ করো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের টার্মটাকে প্রথমে নিয়ে এসো, তাহলে 1 minus x square into d2y/dx square minus 3x dy/dx minus y equal to 0। এইবারে বইটা চেক করে নেবে কি প্রুভিং করতে দেয়া ছিল, দেখবে এইটাই দেয়া ছিল। আমি বারবার একটা কথাতে স্ট্রেস দিচ্ছি যে যদি তোমার অ্যাপ্রোচে ভুল না থাকে, যেটা তোমার আসবে ওইটাই প্রুভ করতে দেয়া থাকবে, অন্য কিছু থাকবে না, ঠিক আছে। এই কনফিডেন্সটা রাখবে যে তুমি যদি ঠিক করে থাকো তাহলে তুমি যেটা এনেছো ওইটাই এক্সাক্ট অ্যানসার, ওই সামটা ওইটাই প্রুভিং করতে দেয়া আছে, ওইটাই থাকবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওকে, নেক্সট সাম নাম্বার 26, y equal to cot inverse x এর হোল স্কয়ার, এখানেও একটা প্রুভিং করতে দেয়া আছে, ঠিক আছে। এখানে দেখো রাইট সাইডে যে টার্মটা আছে সেখানে ডিনোমিনেটর পার্টে কিছু নেই, so we can start differentiating it for the first time। Okay, so differentiating with respect to x we get, এটা কত হবে, dy/dx equal to পাওয়ার আছে তাহলে 2 cot inverse x
into cot inverse x এর ডেরিভেটিভ minus 1 by 1 plus x square। এবার দেখো এখানে ডিনোমিনেটর একটা 1 plus x square চলে এসেছে, তাহলে সেই কারণের জন্য আমরা এটাকে ক্রস করে এই পাশে পাঠাবো। তাহলে 1 plus x square into dy by dx equal to minus 2 cot inverse x। ওকে, এইবার আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভটাকে এইটাকে স্টার্ট করছি। তো সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার সময় প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে এটা 1 plus x square থাকলো, dy by dx এর d2y by dx square plus 1 plus x square এর 0 plus 2x means only 2x into dy by dx equal to minus 2 থাকলো, cot inverse x এর ডেরিভেটিভ again minus 1 by 1 plus x square। এই ডিনোমিনেটরটাকে আবার ক্রস করে লেফটে নিয়ে এসো, 1 plus x square এর হোল স্কয়ার into d2y dx square plus 2x into 1 plus x square into dy by dx, এইটা কত হয়ে গেল? ইকুয়াল টু 2। এবার এইখানটায় তোমাকে একটু দেখে নিতে হবে যে প্রুভিং এর রাইট সাইডটা 0 আছে কি অন্য কিছু আছে। যদি 2টা রাইট সাইডেই থাকে তাহলে রাইট সাইডে রেখে দেবে, আর যদি দেখো 0 দেয়া আছে তাহলে ওইটাকে লেফটে নিয়ে চলে আসবে। তো বইয়ে দেখছি যে রাইট সাইডেই 2টা রাখা আছে, তাহলে আমরাও এখানে ছেড়ে দেবো। এইটাই দেখো প্রুভিংটা চলে এলো, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা সব জায়গাতে খেয়াল রাখতে হবে যে কখনো কোনো ডেরিভেটিভ করার সময় whether in case of first order derivative or in case of second order derivative we have any term which is in the denominator part of the right hand side, we have to bring that part to the left hand side by cross multiplying, okay, before proceeding to differentiate the function, okay। তাহলে ফাংশনটাকে ডেরিভেটিভ করার আগে যে কোনো স্টেজে সেটা হতে পারে, প্রথমবার ডেরিভেটিভ করার সময় হতে পারে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার সময় হতে পারে, ডিনোমিনেটর পার্টে রাইট সাইডে কিছু থাকলে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবে, তারপর ডিফারেন্সিয়েশনটা স্টার্ট করবে, ঠিক আছে। তাহলে এটা গেল এই প্রবলেমটা। আরেকটা প্রবলেম দেখো, সাম নাম্বার 30 দেয়া আছে x equal to a cos theta plus b sin theta, y equal to a sin theta minus b cos theta। এখানে দেখো প্যারামেট্রিক ফর্মে ফাংশনটা দেয়া আছে। প্রুভিং যেটা করতে হবে সেখানে দেখবে x y দিয়ে ডেরিভেটিভ দিয়ে যেভাবে প্রুভিং বাকিগুলো ছিল ওই রকমই আছে, প্যারামিটারটা নেই। তো আমরা এক কাজ করি, প্যারামিটারটা প্রুভিং এ যেহেতু থাকছে না, আমরা প্রথমেই প্যারামিটারটাকে চেষ্টা করি এলিমিনেট করার। কি করব না, এই দুটোকে লেখো স্কোয়ারিং এন্ড অ্যাডিং, squaring and adding we get, so after squaring these two and adding we get x square plus y square in the left hand side, and right hand side a square cos square theta square of this one b square sin square theta plus 2ab cos theta sin theta, and the square of this will be a square sin square theta plus b square cos square theta minus 2ab sin theta cos theta implies x square plus y square equal to, now we see 2ab cos theta sin theta and minus 2ab sin theta cos theta, these two terms will get cancelled, and after this if we take a square common between these two terms, a square cos square theta and a square sin square theta, we will have a square into cos square theta plus sin square theta, and again taking b square common between these two we get b square sin square theta plus cos square theta. So after a bit little simplification we get x square plus y square equal to a square plus b square, since cos square theta plus sin square theta is 1. Okay, now we differentiate this. Differentiating
with respect to x we get 2x plus 2y dy dx, and a square plus b square is constant, so derivative of this will be 0. No, now after dividing by 2 we get x plus y dy by dx equal to 0. Now this is a particular sum, okay, so we have to make some adjustment before proceeding to the second derivative. Now we write dy by dx equal to minus x by y, okay. Now we have to differentiate this. এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম যে রাইট হ্যান্ড সাইডটা কোসেন্ট রুলে ডিফারেন্সিয়েট করলে কমপ্লিকেটেড হবে, কিন্তু এইটাতে আমরা আবার কোসেন্ট রুলই নিয়ে চলে এলাম। কেন? এখানে যে প্রুভিংটা দেয়া আছে এই সামটাতে প্রুভিং অনেক রকম রেজাল্ট আসতে পারে, করার স্কোপ আছে এখানটাতে, ঠিক আছে, থিটাকে রেখে না রেখে অনেকগুলো ব্যাপার আছে। তো তার মধ্যে এইখানে যে প্রবলেমটা প্রুভিংটাতে যেটা দেয়া আছে সেখানে থিটা নেই, ওই জন্য থিটাটাকে প্রথমে এলিমিনেট করলাম। তারপর যে টার্মগুলো দেয়া আছে প্রুভিং এ সেগুলো কিন্তু এইটাকে এই ফর্মে ডেরিভেটিভ করে আনতে গেলে স্টেপস বেড়ে যাবে, বেশি স্টেপস লাগবে। সেইটাকে কমানোর জন্য আবার এইটাকে এই ফর্মেই রাখছি, তাহলে রেডিলি ওই রেজাল্ট আমাদের চলে আসবে। তাহলে আবার লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get d2y by dx square এখানে ডিনোমিনেটর স্কয়ার, x এর ডেরিভেটিভ 1 into y minus x into y এর ডেরিভেটিভ dy by dx, y স্কয়ারটা ক্রস করে লেফটে নিয়ে চলে এসো, y স্কয়ার into d2y dx স্কয়ার, রাইট সাইডে পড়ে থাকলো minus y plus x dy by dx, সব টার্মকে লেফটে নিয়ে এসো, y স্কয়ার d2y dx স্কয়ার minus x dy by dx plus y equal to 0, এই রেজাল্টটাই প্রুভ করতে দেয়া আছে। তো এখানে অন্য আরো রেজাল্ট কয়েকটা আসতে পারে এখান থেকে, সেইগুলোর জায়গায় এইটা দেয়া আছে বলে আমরা ওই y স্কয়ার d2y dx স্কয়ারটাকে আনার জন্যই এইটাকে কোসেন্ট ফর্মে লিখলাম, যাতে রেডিলি ওই y স্কয়ার ইনটু d2y বাই dx স্কয়ার টার্মটা আমার চলে আসে। না হলে আমাদেরকে এখান থেকে ডেরিভেটিভ করে আনতে গেলে অনেক ম্যানিপুলেশন করতে হতো, ওই রেজাল্টটাকে আনার জন্য আরো কটা স্টেপস আমাদের বেড়ে যেত। সেইটাকে অ্যাভয়েড করার জন্য এইখানে ওইটা করলাম। এটা তাহলে কি করতে হবে, প্রুভিংটা কি আছে সেটাকেও তোমাকে অ্যাট দ্য সেম টাইম দেখে রেখে মাইন্ডে রেখে প্রসিড করতে হবে, এগোতে হবে যে কি করব কোন জায়গায়, ঠিক আছে। তাহলে নরমালি বেশিরভাগ জায়গাতেই রাইট সাইডের ডিনোমিনেটর পার্টটা ক্রস করে লেফটে নিয়ে চলে আসবো ডেরিভেটিভ করার আগে, সেটাই থাকে। এটা একটা স্পেশাল কেস যে যেখানে ওইটা করার দরকার হলো না বা করলে আমার স্টেপস বেড়ে যাচ্ছিল, সেই জন্য করলাম না। পার্টিকুলারলি ওই y স্কয়ার ইনটু d2y বাই dx স্কয়ারটা যাতে রেডিলি চলে আসে তার জন্য ওইটাকে ওই -x বাই y ফর্মে রাখলাম রাইট সাইডে। তাহলে y এর স্কয়ার করব আমরা ডেরিভেটিভ করার সময়, অটোমেটিক্যালি ক্রস মাল্টিপ্লাই করলে y স্কয়ার ইনটু d2y বাই dx স্কয়ার টার্মটা রেডিলি ওখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব, আর অন্য কোনো ম্যানিপুলেশন করার দরকার হবে না, সেই জন্য এইটা করা হবে, ঠিক আছে। তো এই টাইপেরই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সাম। এগুলো প্র্যাকটিস করবে, প্রবলেম কিছু হবে না, খুব সিম্পল, খুব ইজি এক্সারসাইজ, বেশি সামও নেই, করে ফেলবে। ওকে।